আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তহমিনা খাতুন, গ্রাম বাত্তিলনা, আকবরপুর ইউনিয়নের একজন নারী নেত্রী এবং উজ্জীবক। আমি একটি গরু খামার নিয়োজিত আছি। আমি এই গরু খামার তৈরি করেছি। প্রথমে একটা গরু নিয়েছিলাম ৮০,০০০ টাকা দিয়ে। তখন আমি দুধ বিক্রি করছি ৭৫,০০০ টাকা। আর ৭৫,০০০ টাকা দুধ বিক্রি করে বাছুরটা বিক্রি করে আমি একটা কিস্তির টাকা গরু নিয়েছিলাম, সেটা পরিশোধ করে দিছি। তারপর ৩ মাস পর আমার গরু যখন গাভিন হয়ে যায় তখন আবার বাচ্চা দিছে। তখন থেকে আমার মনে করেন যে পুঁজি বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর পর্যায়ক্রমে এভাবে দুধ বিক্রি বাছুর বিক্রি করতে করতে আমি ৩টা গরু নিয়েছি। এক একটা গরুর দাম ১,৪৪,০০০, ৪২,০০০ এরকম করে আমার হয়। আর প্রতি বছর বাছুরগুলো বিক্রি করে দেয় জাগার সমস্যার জন্যে। তারপরে কিছু জমি নিয়েছি ঘাস লাগানোর জন্য, সেখানে আমি ঘাস চাষ করছি। 10 কাঠা জমি নিয়েছি বাছুর বিক্রি করে ৭৫,০০০ টাকা দিয়ে। সেখানে ঘাস লাগাচ্ছি, সেখান থেকে ঘাস নিয়ে এসে গরু খাওয়াই। আর গোয়াল আসে প্রতিদিন আমার দুধ নিয়ে যায় 18 থেকে 20 কেজি দুধ নিয়ে যায়। আর প্রতি বছর বাছুর গাভীরা দেয় 3টা করে। আর এদিকে বাছুরগুলো আমি বিক্রি করি। এভাবে আমার আয় বেড়ে ওঠে। আর সর্বক্ষণ আমি গরুর কাছে থাকি, চিকিৎসা পাইতে নেই পশু হসপিটালের সার্জন ডাক্তার দ্বারা। আমি প্রতিদিন 18-20 কেজি দুধ গোয়ালে আমার নিয়ে যায়। গরুর খাদ্য সহকারে আমার ফ্যামিলি 3 জন, আমরা সর্বক্ষণ এই গরুর উপর দিয়ে ভরণ পোষণ করি। এবং আমার একটা মেয়ে লেখাপড়া করে, এদিকেও আমি খরচ এই গরুর দ্বারাই। খাবার দেয়, তারপরে মনে করেন যে সারাদিনে যে গরুর গোবর টানা, খ্যাট দেওয়া, গরুর গোসল করানো, সমস্ত কাজ আমি সারাদিন এই গরুর পিছনেই থাকি। তারপরে গরু আমার দেখাশোনা আমি নিজে করি। আমার হাজব্যান্ড দোকান করে, সে বাড়িতে আসে না। তারপরে আমার একটা মেয়ে লেখাপড়া করাই, সংসারের কাজকর্ম সারে আমি সর্বক্ষণ আমি গরুর পিছনে এখানেই থাকি, সময় কাটাই। আমি যখন গরু খামার করি তখন আমার সর্বক্ষণ ভালোই ছিল। ইদানিং 1 মাস আগে আমার গরু সেটার থেকে পিছলে পড়ে যায়, পিছনকার একটা হাড্ডি ভেঙে গেছিলো, ফেটে গেছিলো আর কি। সার্জন ডাক্তার বলছে এটা তুমি বিক্রি করে দাও, নাহলে তোমার সমস্যা হবে। আমি 1,44,০০০ টাকার গরু মোটে 40,০০০ টাকা দিই বিক্রি করে দিয়ে এখানে মনে করে যে আমার অনেক টাকা ক্ষতিগ্রস্ত। তারপরে আমি 80,০০০ টাকা চাপ দিয়ে আর একটা গরু নিয়েছি 1,45,০০০ টাকা। তাতে আমার গরুর দুধ আসে ওটা 12 থেকে 13 কেজি দুধ আসে। আর আমার গরুর পরিচর্যার জন্যে বা দেখাশোনার জন্য আমার গরু 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে আমার গরু ভ্যাকসিন দিতে হয়, গাভিন করাই। আমার একটা সুযোগ সুবিধা আছে, দুধও বিক্রি করি। বাছুর প্রতি বছরেই একটা করে বাছুর দেয়, এটা আমার একটা লাভজনক।
আমি অন্য কোথাও সময় কাটাই না, সর্বক্ষণ আমি গরুর পিছনেই থাকি। আমি সময় আমি অনেক কষ্ট ভোগ করছি, গোয়াল আসেনি দুধ নিতে, তখন বহু দুধ আমার নষ্ট হয়েছে। এই জন্যে তখন আমার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবু আমি পিছে পা হাঁটিনি, এভাবে চালিয়ে নিয়ে আসছি আমার খামারটাকে। আমার এরকমই থাকবে, হয়তো আমি আরও জমির দিকে যাব, কিছু জমি আমি ক্রয় করার চিন্তা ভাবনা আছে আমার। প্রতি বছর বাছুরগুলো বিক্রি করে আস্তে আস্তে আমি কিছু জমি ক্রয় করব। তারপরে শেষের দিকে যায় আমার হয়তো শরীর খারাপ হয়ে গেলে থাকবে, কিছু গরু থাকবে, অথবা না, কিন্তু আমি কিছু জমি নেওয়ার জন্য আমি এই পরিকল্পনা তৈরি করছি যে আমি কিছু জমি নেব।